হাদিসের মধ্যে আসছে যে এলাকায় দুইটি অপরাধ বেড়ে যায় ওই এলাকায় ওই বেটায় শান্তি কি করবে, ওখানে গজব আসে উল্টা। আর তারগিব আর তারহিব কিতাবের নাম, হঠাৎ উনি একটা বিষয় বলে গেছে, উনি বলার কারণে এটা আমি বলতেছি, না হলে বলতাম না। বিশিষ্ট সুদখোর যারা আছে, মাইকের আওয়াজ যারা, আমি আশাবাদী কেউ সুদ খায় না এলাকার, এরপরও আপনারা কিন্তু কষ্ট নিয়েন না যদি কেউ সুদ খায়ও আর কি। আর তারগিব আর তারহিব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 59 নম্বর পৃষ্ঠা, 69 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে কোন এলাকায় যখন দুটি অপরাধ বেড়ে যায়, একটা হলো ব্যভিচার আর একটা হলো সুদের কারবার, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ, ওই এলাকায় আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোরেরা আল্লাহর আযাবটা টাইনা নিয়ে আসে। এই মুহূর্তে ছেড়ে দেওয়া। 151 নম্বর আয়াত থেকে শিখলাম নতুন করে গুনাহের কাছে না যাওয়া। এই দুইটা বিষয়, নগদ গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে কোনো গুনাহের কাছে না যাওয়া। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। তাহলে 3টি বিষয় আলোচনা হয়ে গেল। নগদ গুনাহ ছেড়ে দেওয়া, নতুন করে গুনাহ না করা। এই মুহূর্তে কবিরা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়ে সগীরা গুনাহ মাফ করে দিবেন। 4 নাম্বার কথা, গুনাহ কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়ানো। আপনার একটা গুনাহ হয়ে গেছে, বন্ধুদের কাছে এটা শেয়ার করবেন না। এখন তো গুনাহ শেয়ার করা ফ্যাশন। গুনাহ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, নাটক সিনেমা দেখা অনুভূতি শেয়ার করে ফেসবুকে। ফেসবুকে গুনাহের কথা লেখা মানে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানানো। তাহলে 4 নাম্বার আমাদের শিক্ষণীয় বিষয়, গুনাহ হয়ে যেতে পারে মানুষ হিসাবে, সবার কাছে বলে বেড়াবো না। যদি গুনাহ ছাড়তে না পারি তাহলে আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে আমি বলবো, যেন তিনি কোনো সবক দেয় গুনাহ থেকে বাঁচার জন্য। তাহলে 4র্থ কথাটা আমি আবার বলছি, গুনাহ সবার কাছে বলে বেড়াবো না। একান্ত যদি গুনাহ থেকে বাঁচতে না পারি, আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে বিষয়টি জানিয়ে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা যেতে পারে, তবে সবার কাছে বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সব উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, তাদেরকে মাফ করা হবে না যারা গুনাহ প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু উম্মত বোকার মতো রাতের বেলা গুনাহ করে, সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, রাতে আমি এই এই পাপ করেছি, এটা সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায়। ওয়াকাদ সাতারাহু রাব্বুহু, তার রব তার গুনাহের উপর পর্দা ফেলে রেখেছিলেন। ওই ব্যক্তি সকালবেলা তার গুনাহের উপরে আল্লাহর যে পর্দা ছিল, এই পর্দা সে নিজেই সরাইয়া দেয়। আল্লাহ গুনাহটা ঢেকে রাখছে, ও গুনাহ করে ফেলছে, ক্ষমা চেয়ে নিবে, ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আল্লাহ গুনাহ ঢেকে রেখেছে। আপনি গুনাহটা অন্যের কাছে বলে আপনার গুনাহের উপরে যে পর্দা ছিল, আল্লাহর এই পর্দা আপনি সরিয়ে দিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে পর্দার আড়ালে আল্লাহ ডেকে বলবেন, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি কি এই এই গুনাহ স্বীকার করো? বান্দা স্বীকার করবে, আল্লাহ হ্যাঁ আমি এই গুনাহগুলো করেছি। তখন আল্লাহ তাআলা পর্দার আড়ালেই তাকে তার বিভিন্ন ভালো কাজের কারণে খুশি হয়ে আল্লাহ বলবেন, গুনাহটা ঢেকে রাখলাম, কারো সামনে প্রকাশ করলাম না, তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, তোমাকে মাফ করে দিলাম।
পর্দার আড়ালে আল্লাহ তার গুনাহগুলো আড়াল করেই রাখবেন, প্রকাশ করবেন না, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ কারো কারো প্রতি এমন মায়া করবেন, তো আপনি দুনিয়াতে কেন গুনাহ প্রকাশ করে দিলেন? তাহলে আজকের 4 নাম্বার আলোচনা, গুনাহ আমাদের হয়ে যেতে পারে শয়তানের ধোঁকায়, সবার কাছে বলে বেড়াবো না। যদি গুনাহ ছাড়তে না পারি, কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো, যেন গুনাহ থেকে বাঁচতে পারি। 5 নাম্বার কথা বলেন, আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিনের বৈশিষ্ট্য। পাপকে কিছু মনে না করা পাপাচারের বৈশিষ্ট্য। পাপকে পাহাড়ের মতো মনে করা, এটা মুমিনের বৈশিষ্ট্য। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার বান্দা গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। ইমানদারের কাছে একটা গুনাহ এমন পাহাড় মনে হবে। وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنفِهِ। পাপাচার গুনাহকে মনে করে মাছি, মাছি নাকের সামনে দিয়ে গেছে আবার চলে আসছে, কয় কোনো ব্যাপার না। এই এলাকার এক ব্যক্তি গত 20 বছর তার কোনো নামাজ কাজা হয় নাই, এই ব্যক্তির হঠাৎ যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, তার মনে হবে এই দুনিয়াটাও যদি সে হারিয়ে ফেলে এত কষ্ট হবে না, এক ওয়াক্ত নামাজ কাজা হওয়াতে তার এত কষ্ট, কারণ সে মুমিন। কিন্তু একজন পাপাচারের কাছে সে ফজর পড়ে নাই, যদি বলেন ফজর পড়ো নাই কেন? পড়ি নাই, কালকে পড়মু। জোহরও পড়ে নাই, ভাই জোহর বললা না? পড়ি নাই, কালকে পড়মু। পুরা সপ্তাহ এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, ভাই বললা না? পড়ি নাই, জুমার নামাজ পড়বো। জুমাও পড়ে নাই, কয় কি ব্যাপার? জুমাও তো বললা না, কয় সামনে শুক্রবারে পড়বো। মানে সে নামাজ পড়া না পড়া এটা তার কাছে মাসি, কোনো ব্যাপার না। আর একজন মুমিনের কাছে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়া মনে হয় যে এই পুরো দুনিয়ার চেয়ে বড় কোনো পাহাড় তার উপরে, এই পাহাড় তার মাথার উপরে পড়বে। এক ওয়াক্ত নামাজ কাজা হওয়া একটা মুমিনের কাছে এমন। তাহলে আজকের 5 নাম্বার আলোচনা শিখলাম আমরা, আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা, এটা মুমিনের বৈশিষ্ট্য। আর যে কোনো পাপকে কিছু মনে না করা, এটা পাপাচারের বৈশিষ্ট্য। 6 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম জিনিস থেকে যে বেঁচে থাকে, নবী বলেন আমি তাকে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করলাম। 2 জন ব্যক্তি, এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব নামাজগুলা পড়ে, সুন্নত নামাজগুলা পড়ে, নফল নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, বাকি কিছু নাফরমানিও করে। এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিব নামাজগুলা পড়ে, সুন্নাহগুলা পড়ে, পারলে কিছু নফল পড়ে, না পারলে পড়ে না, তাহাজ্জুদে ওঠার চেষ্টা করে, না পারলে ওঠে না, তবে একটা নাফরমানিও করে না। এই ব্যক্তি প্রচুর ইবাদত করে, কিছু নাফরমানিও করে। এই ব্যক্তি ইবাদত একটু কম করে, তবে ফরজ নফল ওয়াজিব এগুলা ছাড়ে না, কিন্তু নফলগুলা একটু কম হয় তার দ্বারা, কিন্তু নাফরমানি করে না। নবী বলেন নাফরমানি যে করে না, আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করলাম। এখান থেকে কি শিখলাম? নফল ইবাদত করা একটা মানুষের পক্ষে যতটা সহজ, একটা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি কঠিন। গুনাহ ছাড়া অনেক কঠিন। আমি যদি বলি কারা কারা 100 রাকাত নফল নামাজ পড়বেন, সবাই হাত তুলবেন, আশা করি যে হুজুর এটা কোনো ব্যাপার না, 100 রাকাত নফল। যদি বলি আগামী 24 ঘন্টা একটা গুনাহ করবেন না, এমন কে আছেন? হাত উঠতে গিয়ে উঠবে না, কারণ আপনার মাথায় আসবে আজকে ওয়াজ থেকে যাওয়ার পরেই তো মোবাইলে এই গুনাহগুলা করার নিয়ত ছিল। আমি যদি হাত তুলি আমার সুদের কারবারের কি হবে, আমি হাত তুললে আমার ঘুষের কারবারের কি হবে, আমার জুয়ার কারবারের কি হবে যদি হাত তুলি। বোঝা গেল নফল ইবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ, গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করা বড় কঠিন।
এই জন্য তিরমিজির 2305 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে আছো আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখিয়ে দিব, তারাও যেন আমল করে। فأخذ بيدي وعد خمسا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে গুনে গুনে 5টি জিনিস আমাকে শিখিয়ে দিলেন, গুরুত্বপূর্ণ 5টি জিনিস। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়ে যাবা। সুবহানাল্লাহ। কি থেকে বাঁচো? হারাম। হারাম থেকে বাঁচা দ্বারা উদ্দেশ্য হলো, একসাথে বলে ফেলি তাহলে মনে থাকবে, বলেন, মুখ দিয়ে হারাম কথা বলবো না, হারাম খাবো না, হারাম করব না, হারাম কথা বলবো না, হারাম খাবো না, হারাম করব না, এই হলো হারাম থেকে বাঁচা। ইদানিং কালে আপনারা দেখবেন আল্লাহ কিছু বিষয়কে হালাল করছে, আল্লাহর হালালকেও হারাম করার পিছনে কিছু মানুষ লেগে গেছে। কে লাগছে? মানে আল্লাহর হালালকে কি করে দিতে চায়? হারাম। আল্লাহর হারামকে হালাল করে দিতে চায়। মানে আল্লাহ যে জিনিসটা হালাল করছে এটারে হারাম করে ফেলবে, আর আল্লাহ যেটা হারাম করছে এটারে হালাল করার জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিছে, বিভিন্নভাবে কৌশল অবলম্বন করা শুরু করছে। কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে স্বয়ং চ্যালেঞ্জ খেলার মধ্যে নেমে গেছে। কথা মনে রেখেন, নবীজি আবু হুরায়রার হাত ধরে কয়টা জিনিস শিখাবে? 1 নাম্বার, হারাম থেকে বাঁচা। আমি কিন্তু আবার আসতেছি, আপনাদের জিগামু কোথায় আছি। আল্লাহর হালালকে হারাম করা আর আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই সাহস দেখানোর জন্য অলরেডি তারা ফিল্ডে নেমে গেছে। সূরা ইউনূসের 15 নম্বর আয়াতটা শুনেন। এই আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। সূরা ইউনূস 15 নম্বর আয়াত, অনুবাদটা শুনেন মন দিয়ে। আল্লাহ বলেন, যখন কাফের মুশরিকদের সামনে আমার আয়াতগুলা তেলাওয়াত করে শোনানো হয়, যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না তারা আমার নবীকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো। কি বলে? তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো, অথবা তুমি এই কোরআনের যে বিধান আমাদেরকে শোনাইতেছো এটা পরিবর্তন করে ফেলো। কথা বুঝতেছেন তো? আল্লাহ বলে, নবী আপনি বলেন, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার জন্য বৈধ নাই, আমার এই ক্ষমতা নাই যে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কোনো বিধান পরিবর্তন করতে পারি, এই ক্ষমতা আমার নাই। ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস।
আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচাইতে ধনী মানুষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি খাঁটি মুমিন হবা। আমি এখানে মঞ্চে আসার আগে যখন ওখানে নামছি, নামার পরে আমার সাথে অনেকে সালাম দিয়েছে, মুসাফা করছে। যারা আমাকে সালাম দিয়েছে, মুসাফা করছে, তাদের মধ্যে এমনও লোক আছে যারা প্রতিবেশীকে গত 5 বছর সালাম দেয়নি। আমারে সালাম দিয়ে আপনার শেষে হুজুর আপনি, আপনার উপর সব শান্তি বর্ষিত হোক, আমার প্রতিবেশী যারা আছে হ্যাঁ শান্তি দরকার নেই, সব আপনার উপরে হোক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলেও। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিবেশীকে সালাম দিবেন। আমাদের এই এলাকার মানুষ পাশের ঘরের লোককে সালাম দেয় না কেন? হ্যাঁ, তো আমগো পাশের ঘরে আব্দুর রহিম ভাই, হেরে কি সালাম দিব? এই ইউসুফ মিয়া, হেরে কি সালাম দিব? ভাই হেরে সালাম দেন না কেন? হুজুর এ তো আমার ভাতিজা, তুমি সালাম দেন না কেন? আমার কাকারে সালাম দেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, আমার সাথে মুসাফা করেন, এই দেখেন, তাকান সবাই। 2 মুসলমান যখন সালাম দিয়ে মুসাফা করে, মুসাফা করার পর এবার ছেড়ে দেন, আমরা 2 জন আমাদের জায়গা থেকে আলাদা হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, আমাদের গুনাহগুলা তেমন ঝরে পড়ে যায়। এখন বলেন, আব্বার গুনাহ ঝরে পড়ুক, চাচার গুনাহ ঝরে পড়ুক, এটা কি আমরা চাই কিনা? তাহলে আপনি আপনার আব্বারে সালাম দেন না, চাচারে কেন সালাম দেন না, প্রতিবেশীরে সালাম দেন না? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে আপনার একজনের সাথে যদি 10-12 দেখা হয়, নতুন করে 10 বার সালাম দিবেন। নামাজে ঢুকলেন, দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাস নামাজে ঢুকলেন, নামাজ পড়লেন, নামাজের পর 2 জন বাজারে গেছেন, বারুদি বাজারে, বাজারে যেয়ে 2 জন 2 দিকে হয়ে গেছেন, একটু পরে আবার রাস্তার মাথায় সাক্ষাৎ, আসসালামু আলাইকুম, বাজার করা শেষ আপনার? হ্যাঁ, তো চলেন একসাথে বাড়িতে যাই। এই যে আপনারা এইভাবে যখন যতবার নতুন সাক্ষাৎ হবে একদিনে, ততবার সালাম দিবেন। নির্দিষ্ট একদম যদি শিওর হয় ফাসেক, তার ব্যাপারে মাসালা আছে। যদি শিওর হওয়া যায়, এদের জন্য আর কি শান্তি চাইবেন? তো পুরো অশান্তির মধ্যেই আছে। আপনি আরেকদিন সুদের বিষয়টাই দিয়ে দিবেন, তাহলে ওয়াজটাই করে দেবো সুদের। আজকে যদি আমাদের আলোচ্য বিষয় আরেকটা, এটা অন্যদিন। হ্যাঁ, এখন আপনার যে বিষয়টা বললাম, তো কোন জায়গায় জানিয়েছিলাম? সালাম। প্রতিবেশীকে সালাম দেওয়ার মাধ্যমে হলো আমরা হক আদায় করব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। প্রিয় ভাইয়েরা, মুসলমানিত্বের পরিচয় প্রতিনিয়ত কিভাবে দিবেন? কলার সিল্কা আপনার পায়ের নিচে লাগছে, আপনি পিছল খেয়ে পড়ে গেলেন, আপনি এই নিয়তে কলার সিল্কাটা সরাইয়া দেন, আমার কোনো মুসলমান ভাই বোন এখানে আঘাতপ্রাপ্ত হতে পারে, সরিয়ে দিলেন। কলার সিল্কা এটা এতটাই বিপজ্জনক, গাড়ি পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা ইটের টুকরা আপনার পায়ের নিচে লাগছে, আপনি সরাইয়া দিলেন যে আমার কোনো ভাই বোন যেন কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু এই নিয়তে সরিয়ে দেয়, তার অন্য কোনো ভাই বোন যেন বিপদে না পড়ে, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেয়। খাঁটি মুসলমান। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা। আবু হুরায়রা, বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আমি 5টি আবার বলছি, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। তোমার জন্য যা আল্লাহ বরাদ্দ করছে এটা মেনে নাও, তুমি শ্রেষ্ঠ ধনী হবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। তো এটার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় হারামের অংশটা। আমি যে আলোচনাটা করতেছিলাম সংক্ষেপে বলে দিচ্ছি, 6টা কথা আপনাদের সামনে বলেছিলাম, দেখেন একটু মনে পড়ে কিনা। 1 নাম্বার, নগদ গুনাহগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়া। 2 নাম্বার, নতুন করে গুনাহের কাছে না যাওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা এই মুহূর্তে নিয়ত করা, না আমি আর কবিরা গুনাহ করবই না, আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ খুশি হয়ে সগীরা গুনাহ মাফ করবে।
4 নাম্বার বলেছিলাম আমাদের পাপ হয়ে যেতে পারে শয়তানের ধোঁকায়, সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালাকে বলবো যেন আমি এটা থেকে বাঁচতে পারি। 5 নাম্বার, গুনাহকে আজকে থেকে আমরা মুমিন যারা তারা মাসির মতো মনে করবে। মাশাআল্লাহ, কিসের মতো মনে করবে? পাহাড়ের। আর পাপাচার গুনারে কিসের মতো মনে করবে? মাসির মতো। এলো 5 নাম্বার। 6 নাম্বার, হারাম ছেড়ে দিলে, গুনাহ ছেড়ে দিলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। এই হলো আজকের 6টা মূল আলোচনা। এর মধ্যে হারাম অংশে আমরা নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহর হালাল হারাম করা যাবে না, আল্লাহর হারাম হালাল করা যাবে না। স্বভাবটা জানি কাদের, সেটা আবার জানছি কোথায়? সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম, আমাদের জীবনটা যেন আমরা হালালের মাধ্যমেই পরিচালনা করতে পারি, যে কোনো ধরনের হারাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।